বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন সাকিবকে দলে ফেরানোর ব্যাপারে তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে বিসিবির একজন পরিচালক তিনি বলছেন সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দরজা সব সময়ের জন্য খোলা। কিন্তু আসলে কি সাকিবকে ফেরানোর ব্যাপারে কথা হচ্ছে? সাকিব কি আবারও বাংলাদেশ ক্রিকেট টিমে ফিরতে যাচ্ছেন? বাস্তবতা কি আসলে? এক বছর আগেও যদি কেউ বলতো বাংলাদেশ দল একের পর এক ম্যাচ খেলবে, কিন্তু সেই ক্রিকেট দলটায় সাকিব আল হাসান সুস্থ থেকে ফিট থেকেও খেলবেন না, এটা মনে হয় কোনো ক্রিকেট প্রেমী বিশ্বাস করতেন না। সাকিবকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল খেলতে নামছে, এই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দেখতে অভ্যস্ত নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেট দল একের পর এক ম্যাচ খেলছে, একের পর এক সিরিজ খেলছে, কিন্তু সেই দলটাতে সাকিব আল হাসান নেই। তিনি থাকবেন কিভাবে? তিনি বাংলাদেশে আসতে পারছেন না। এমনকি তিনি বাংলাদেশে এসে টেস্ট ক্রিকেট খেলে এখানে অবসর নিতে চেয়েছিলেন, সেটা পর্যন্ত সম্ভব হয়নি। তাহলে কি সাকিব বাংলাদেশ ক্রিকেট দলে আর কি খেলবেন? তার ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশ ক্রিকেট দল যখনই একটু খারাপ খেলে তখনই কিন্তু আলোচনা সমালোচনা হয়, তখনই কিন্তু সাকিবের ফেরার ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলে। এমনকি এর আগে যিনি ফারুক আহমেদ ছিলেন তার আমলেও কিন্তু এই কাজটি হয়েছিল। বর্তমানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসার পরে এবং বাংলাদেশ ক্রিকেট দল যখন শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজটা হেরে গেল, তখন কিন্তু সাকিবকে ফেরানোর ব্যাপারটা আবারও আলোচনায় এসেছে। এমনকি আমিনুল ইসলাম বুলবুল তিনি বলছেন সাকিবকে ফেরানোর ব্যাপারে তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে বিসিবির একজন পরিচালক তিনি বলছেন যে সাকিব আল হাসানের জন্য সবসময় তার দরজাটা খোলা। আসলেই কি? সাকিব আল হাসান প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে সাকিব তিনি স্বয়ং আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করেছিলেন, হয়তোবা জাতীয় দলে খেলার ব্যাপারে তার সঙ্গে কথাই বলতেন, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সাকিব আল হাসানের ফোনটা পর্যন্ত ধরে নেয়নি। কারণটা হচ্ছে এর আগের ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি ছিলেন তিনি কিন্তু সাকিবকে ফেরাতে পারেননি এবং এই ব্যাপারটা অনেকটাই কঠিন একটা ব্যাপার। এই মুহূর্তে যদি বাংলাদেশের একদম হাই কমান্ড থেকে কোনো নির্দেশ না আসে, সেক্ষেত্রে সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেট দলের ফেরার সম্ভাবনাটা অন্তত আমি দেখছি না। এমনকি সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে ফেরানোর ব্যাপারে বোর্ড কোনো কার্যকরী উদ্যোগ নিয়েছে এরকমও কিন্তু কোনো নিউজ আসলে আমাদের কাছে নেই। এটা ওই যখন বাংলাদেশ ক্রিকেট দল একটু খারাপ খেলে তখন আলোচনা সমালোচনা হয়, এটা সামাল দেওয়ার জন্যই যখন একটা অনলাইনে সাকিবের যারা ফ্যান রয়েছে, যারা বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান রয়েছে, তারা যখন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করে তখন বিসিবির যারা তখন আসলে এটা এক প্রকার সান্ত্বনা দেওয়ার জন্যই বলে। বাংলাদেশের হাই কমান্ড থেকে যদি নির্দেশ দেয়, সাকিবের নিরাপত্তা দেওয়া হয় এবং তিনি যদি তাকে আসতে বলা হয়, সেক্ষেত্রেই একমাত্র বাংলাদেশ দলের হয়ে সাকিবের খেলা সম্ভব, নতুবা সম্ভব না। তবে সাকিব আল হাসান প্রথম আলোকে যে ইন্টারভিউটা দিয়েছেন তিনি কিন্তু সেখানে বলেছেন তিনি যদি দূরে থাকেন কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের খেলাটা তিনি আসলে দূর থেকে ফলো করেন, তিনি আসলে অনুসরণ করেন। আসলে এই দলটার প্রতি সাকিবের একটা আলাদা ভালোবাসা আছে এবং থাকাটাই স্বাভাবিক। সাকিব গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং দর্শকরা কিন্তু অনেকদিন পরে আসলে সাকিবকে দেখতে পেয়ে আনন্দিত। এই তো শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। এই সিরিজেও যদি সাকিব আবারও ব্যাক করতেন, সাকিবের যারা ফ্যান রয়েছে, সাকিবের যারা ভক্ত রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের যারা ফ্যান রয়েছে, সাকিবকে যারা ভালোবাসে, তারা প্রচণ্ড রকমের খুশি হতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেরানোর কোনো চেষ্টাই করছে না, শুধুমাত্র মুখে কথা বলার জন্য বলা। অন্যদিকে বাংলাদেশের যিনি হাই কমান্ড সেই পর্যায় থেকে যদি নির্দেশ আসে তাহলেই শুধুমাত্র একমাত্র সাকিবের বাংলাদেশ দলে ফেরা আবারও সম্ভব, নতুবা সম্ভব না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে রিয়েলিটি।